আচ্ছা, এবার বুঝতে পারলাম। সারাক্ষণ মা তোমার নাতিকে প্রচুর দুষ্টুমি করছে সারাক্ষণ। আজকে আমি রান্না করেছি শাক ভাজা, করেছি উচ্ছে ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা, আর পাট শাক ভাজা, উচ্ছে পেঁয়াজ ভাজা, আর করেছি মায়ের জন্য সরষে ডাঁটা দিয়ে আলু দিয়ে বেগুন দিয়ে মাছের ঝোল, আর করেছি বাবানের জন্য করেছি চিকেন আর মুসুরির ডাল। তুমি চিকেন খাবে না? না, তা তোমার জন্য আমি একটুখানি মাছের তরকারি আর মাছের ওটা নিয়ে আসি। এই নে, তুমি আবার আমার হাতে মাছের ঝোল খেতে পারবে তো মা? এত সুন্দর স্বর্ণ কাটাই লাগছে তো ভাই। মাছের ঝোলটা নিয়ে আসছি। আমার যে চিকেনটা, এই যে চিকেনটা করেছি বাবানের জন্য, সুন্দর হয়েছে কালারটা, ফাইন। দাঁড়া মা, তোমাকে মাছের ঝোল নিয়ে আসছি তোমার জন্য। মা একটু আলু খাবে না? এক টুকরো না? নাও। হ্যাঁ, ওটা ভালো করে খাও। তুমি তো মাংস খাবে না, মাছটা ঠিক করে খাও। তিনটে জামা দিয়ে বাবার ভুতু ভুকো দাঁড়িয়ে যাবে না। আবার ঠান্ডা জামা পড়েছে, ঠান্ডা জামা লেগে গেছে। একলা ভারী কিশোরে নতুন পড়া লেগেছিল কি এটা যাবে কন্ডিশন হতে যাবে কি? পেটিশন গাড়া হবে। তো কি করব? দইয়ের ঘোল বানিয়ে দিই ওগলা। আমাকে দাও না কেন? আজকে দেবো। আচ্ছা দেবে আমাকে। আজকে দইয়ের ঘোল খাবি নাকি দই খাবি? দই গোল বানাতে যাবে। তো মাথা ঘোল লাগে তোকে। বলছে এই জন্য বলছে কি ঠাম্মি একটা পট করে মেরেছে। আর তুই দইটা দেখ, ঘোল দই ডিজাইনটা দেখা। দেখ দইটা কত, দেখ এক সেকেন্ড, এই পিঁপড়াটা কোথা থেকে আসছে এটা? দইটা কতখানি দই হয়েছে দেখ। পিঁপড়া 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 পিঁপড়া। ঢাকা দেবো সোনা, ঢাকা দেবো। আচ্ছা ভাত দেবো তোকে, খাবি তো? ওই টেবিলে খাবি না এই টেবিলে খাবি? এই টেবিলে খেতে হবে, এই টেবিলে। কোন টেবিলে খাবি? কাছের মানুষের টেবিলে।